হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি ফুলকপি, আলু এবং মুগের ডাল দিয়ে মজাদার একটা রেসিপি, যেটা ভাত, রুটি যেকোনোর সাথে আপনি খেতে পারবেন। তো ফুলকপি আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে কেটে নিয়েছি। তারপর ফুলকপির মাঝখানে যে অংশগুলি থাকে আমি এগুলা দেখেন এইভাবে কেটে নিয়েছি। তারপরে যে পাতার অংশগুলো থাকে এখান থেকে এই ডাঁটিটা বের করে নিয়েছি দেখেন। তো এইটা কিন্তু ফুলকপির চেয়ে বেশি মজা। তো এটা আমি এইভাবে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মোর ফুলকপি কাটা শেষ। তারপরে এখানে আমি নিয়েছি আলু। তা দেখেন আমি এটা আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। এটা নতুন আলু, আপনি এইভাবে ছিলে নেবেন। এটার স্বাদটা সুন্দর থাকবে। তো আমি ধুয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। তো দেখেন, তো আমি একটু মোটা করে কেটেছি। আ আপনি চাইলে পাতলা করে কাটতে পারেন। তো আমার এই ২ টা কাটা শেষ। আমি মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুগের ডালটা ১০ মিনিট আগে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবেন। দেখবেন মুগের ডালটা অন্যরকম একটা স্বাদ টেস্ট হয়েছে। আমি ভেজে রেখেছিলাম আগে থেকেই। তারপরে দিয়েছি লবণ, হলুদ, তারপরে দিলাম পানি। দিয়ে ঢেকে আমি একটু রান্না করতে দিব। এটাকে আমি সেদ্ধ করতে দিব। তারপরে দিব কড়াইয়ে তেল। তেল দিয়ে তারপরে এখানে দিব আমি জিরা, তারপরে এখানে দিব পাঁচফোড়ন। আপনি পাঁচফোড়ন না থাকলে অ্যাভয়েড করতে পারেন। তারপরে তেজপাতাও দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়েছি গরম মশলার যে যা আইটেম ছিল তারপর দিয়েছি আদা কাটা। তারপরে এখানে দিব রসুন হালকা কেটে দিয়েছি। তারপরে এখানে দিব বেসিক মশলা যেগুলা লাল মরিচ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া। এটা ব্যাচেলাররাও রান্না করতে পারবেন। আমি এখানে কোনো বাটা ইউজ করি নাই। তো এখানে দিয়ে দিলাম একটু পানি। পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দেবো এটা ততক্ষণে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা আপনি ৮০% সেদ্ধ করবেন। কারণ আমি এটাকে দেখেন মশলায় আমরা এটাকে একটু ভেজে নেব। তো আমি ৮০% সেদ্ধ করে নিয়েছি, পানিটা শুকিয়ে নিয়েছি একটু। তারপরে এখানে আমি ওই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম পানিটা। তারপরে এখানে দেখেন আমি এখানে একটু হালকা নাড়তে থাকবো। নেড়ে এখানে দেখেন এটা হয়ে গিয়েছে। আর একটু এই যে দেখেন আমার প্রায় হয়ে গিয়েছে। তারপরে একটু নাড়বেন। তারপর একটু ধনেপাতা দিবেন। ধনেপাতা দিয়ে আপনি চাইলে কাঁচামরিচ এবং আরও কিছু অ্যাড করতে পারেন। গরম মশলার গুঁড়া, অনেক কিছু। তো এইটা সকালবেলা উঠে ঝটপট আপনি যদি এটা সকালবেলা বানিয়ে নিতে পারেন, খুব বেশি সময়ও লাগে না, এটা হয়ে যায়। আপনি রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা ইজিলি খেতে পারবেন এবং এটা খেতে অনেক মজা। আপনি একবার করে দেখবেন। তো দেখেন কতটা লোভনীয় লাগছে। কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, প্লিজ পাশে থাকবেন। আমি এটা লাচ্ছা পরোটার সাথে পরিবেশন করেছি।